আমার অবস্থা তো ভালো না মা, আমার নাতিটা যদি একটু রাখতা তোমার দ্বারে মা। ও নানি, ওটা কি? কোনটা? ওইটা পাখির বাসা বোন। পাখির বাসা? মানে কি করে পাখি? পাখি বাসা বানছে, এখন পাখি বাচ্চাগুলোকে খাওয়ান আনতে গেছে, খাওয়ান আনিয়া বাচ্চাকে খাওয়াইব। আচ্ছা নানি, পাখির বাচ্চা করে বাসা একলা একলা থুয়ে যায় না? ওরা মা বাপ ছাড়া থাকে কেমনে? আয় দাদু, আয় বাসায় আয়। লো, বাসায় যা আমার ওই গল্পটা কবা। আর হ্যাঁ, ওই যে ওগো বাড়িতে গেছে আমার বন্ধুগো বাড়িতে, দেখছি কি ওরা চিপস কিনে দিচ্ছে, আমারও কিন্তু কিনে দেবা। দাদু রে, আমি কেমনে তোরে এই জবাব দিমু যে পাখিরা কেমনে মা বাপ ছাড়া থাহে? তুইও তো মা বাপ ছাড়া রে ভাই, তোর দুঃখে তো আমার বুকটা ফাটতে যায়, আমি কইতে পারি না রে ভাই। মাগো, একটু আল্লাহ রাস্তায় সাহায্য করবা, আমি নাতিটারে লইয়া অনেক কষ্টে আছি। সাহায্য করব, কিন্তু ওর বাবা মা কোথায়? ওরে নিয়ে এখানে যান ওখানে যান, ওর পড়াশোনা করান না? মাগো, আর বাপ মা গার্মেন্টসে কাম করতো, ছুটির সময় আইতে লইছে বাস গাড়িতে, চলিয়ে বাস গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া দোনোজন মরে গেছে মা। মানে নাতিটা বড় এতিম মা, বড় দুঃখ। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনার আমি সাহায্য নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান। আর আমার নাম্বারটা আপনাকে দিতেছি, নাম্বারটা যদি আপনার নাতিকে পড়াশোনা করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? দাঁড়ান, আমি সাহায্য নিয়ে আসি আর আমার নাম্বারটা নিয়ে আসি। ঘুমা ভাইয়া। হ্যাঁ নানি, তুমি যে একটা গল্প শুনাইছিলে না, ওই গল্পটা তোমার আবার না, তুমি কাই শোনো। ওই একটা রাজা ছিল, তারপরে ওই যে রাজারা পানিতে ডুবে গেল না, তারপর তো রানী আর রাজারা খুঁজতে ছিল, তারপরে রানী পেতনির কাছে গেছিল গা, পেতনিরা কইছিল কি হেরে দিয়া। ওই নানি, 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 এটা তো তুমি গল্প হলো না, আর আমি ঘুমাই রসুকা, আমি ডরে আছি না, তুমি ঘুমাই রসো দেখা। সারাদিন কাম করি না, ক্লান্ত হয়ে গেছি দাদা। তুমি ক্লান্ত হয়ে গেছো না, তুমি ঘুমাও আর আমার গল্প হলো। আচ্ছা, দিন দিন আমার খারাপ অবস্থা হইতেছে, আমি মনে হয় বাঁচবো না বেশি দিন। আমার নাতিদের আমি কি করবো, কেদারে থুয়ে যাবো আমার নাতিদেরে? ও এক মাইয়ে নাম্বার দিয়েছিল, মাইয়ে গোদারে আমার নাতিদেরে দিয়ে এই এনে ভালো থাকবো। তুমি আসো। আইসি ভাইও। এই দেখো আমি কত সুন্দর পুতুল বানাইছি, ওই তোমার শাড়ি কেটে বানাইছি। তুমি কি পড়াশোনা করবা বুঝনা? পড়াশোনা করবো। দূরে একটা স্কুল আছে, এনে দিয়ে মান তোমারে এনে থাকিয়া তুমি লেখাপড়া করবা। ওখানে থাকতে গো? হ্যাঁ তোমার বানা? হয়, আমি আমু আমার মাঝে মাঝে দেখতাম যাইয়া। আরে খালা, কি অবস্থা? আপনি এই জায়গায় আবার সাহায্য লাগবে নাকি? মাগো, তুমি আইতে কইছিলা না, নাম্বার দিছিলা। আমার অবস্থা তো ভালো না মা, আমার নাতিটা যদি একটু রাখতা তোমার দ্বারে মা। ঠিক আছে খালা, কোনো সমস্যা নেই। আসো আসো, এদিকে আসো। দেন খালার কাপড় চোপড় দেন। যান খালা, আপনি নিশ্চিন্তে যান, আমি ওরা পড়াশোনা করাবো।
আন্টি ভালো আন্টি তাহলে করার পরও তুমি বড় হও, আমি মাঝে মাঝে যাইয়া দেখে যাম। আপুদের গেলে খালি কষ্ট কই না। হ্যালো, আরে ওই বুড়ি তো পইটা গেছে, বুঝোস নাই? বুড়ি আজকে তার নাতিরে লইয়া আইছে আমার কাছে দেওয়ার লেগে, পড়াশোনা করানোর লেগে। তো তোরে যে কথাটা কইছিলাম টাকাটা ঠিক রাখ, বুঝছস? যেই কয় টাকা কইছে ওই টাকায় নিয়ে আমারে দিবি। আর আমি লই আইতেছি, বাচ্চা লই আইতেছি। আরে বুড়ি বেশি দিন বাঁচবো না, বুড়ির অবস্থা খারাপ, বাচ্চার আর কেউ নাই, মা বাপ কেউ নাই। আমি টাকা রেডি রাখ, আমি বাচ্চারে লই আইতাছি, তুই টাকা রেডি রাখ। আরে টেনশন নিস না, টাকা রেডি রাখ, আইতাছি। সোনার টুকরা, তোমারে বেচা অনেক টাকা ইনকাম হবে আমার। কান্না করো কেন? চলো আমার সাথে। নাতি তোরে আমি কই দিয়েইলাম, এখন তুই কই আর আমি কই। নাতি তোর কষ্ট তো সইতেরই নেই, আমি দিয়েছি, তুই ভালো থাইস, ভালো খাইস, পারলে আমার মাফ করে দিস। আমি তো বাঁচবো না বেশি দিন নাতি, এই কারণে তোরে দিয়েছি।